বিদ্যুৎ বোয়ালমারিতে কই? লেখা দেখি বোয়ালমারির বিদ্যুৎ কই? বোয়ালমারির বিদ্যুৎ তো জামাতে ইসলামের কাছে, জামাতে ইসলামের এমপির কাছে। শোনেন বিদ্যুৎ কই? কারণ আমি সেদিনকে বিদ্যুৎ অফিসে গিয়েছি, দেখলাম এমপি সাহেব একটা ডিও লেটার দিছে বোয়ালমারি গ্রিড হওয়ার কারণ জন্য। আজকে এমপি সাহেব গ্রিড আনার জন্য ডিও লেটার দিছে 4 মাস, 4 মাস ডিও লেটার দিছে। গ্রিড কি হয়েছে? আগামীতেও কি হবে? আপনাদের কি মনে হয় ভোট দেবেন জামাতে গ্রিড পাবেন আপনি বিএনপি থেকে? আপনারা কারেন্ট ছাড়া থাকবেন না, থাকবে কে? এর কাছে চলে যাবেন লুঙ্গির তলে। ওই সময় আসলে লুঙ্গির তলে আপনাদের কপালে কি হবে? আমি পরের কথা বলি না, পরের দলের কথা বলি না। আওয়ামী লীগ আমাদের ঠকাবে এটাই আমরা আশা করি। কিন্তু আমরা কি করেছি? আমরা ফুটবল মার্কার লোকের কাছে যাই বিক্রি হয়ে টাকা দিয়েছি। যখন দেখেছে ফুটবল মার্কায় কাজ হচ্ছে না, টাকায় কোটি কোটি টাকায় কাজ হচ্ছে না, খন্দকার নাসিরকে ঠগানো যায় না, তখন আওয়ামী লীগের বড় বড় নেতারা হোয়াটসঅ্যাপে গিয়ে কনফারেন্স করেছেন। একজন আমেরিকা বসে আব্দুর রহমান, বোয়ালমারির মুসা মিয়া, অমক মিয়া, তমক মিয়া, ঝুনু মিয়া, বহিষ্কৃত নেতারা কনফারেন্স করেছেন খন্দকার নাসিরকে ঠেকাও। ঠেকায় কি হয়েছে? জামাতে যায় ভোট দিয়েছেন, খাইছেন দাইছেন ফুটবলে, ভোট দিয়েছেন যায় জামাতে। আপনারা কি হয়েছে? আপনাদের 500 টাকা 1000 টাকা পেয়ে এখন তো থানায় যাইতে হয়, উপজেলায় যাইতে হয়। আপনাদেরকে নিয়ে যায় সাথে, আপনাদের পাশে থাকে কে? এই বিএনপি। আজ দল ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কথায় দেশ চলে। তার লোকজনই বোয়ালমারি, আলফাডাঙ্গা, মধুখালী চালায়, সারা বাংলাদেশ চলে। কিন্তু আপনারা কি ভুল করেছেন আপনারা জানেন না। আমি সেই জন্য বলতে চাই, শুধু দৌড়ই বেড়ায়েন না রাজনীতি। আপনারা এই জায়গায় যত লোক এসেছেন আজকে, এই লোকগুলো যদি আপনাদের স্ব ওয়ার্ডে যদি আপনারা কঠিন ভাবে থাকতেন, আপনাদের ভোট কি এখানে এই দশা হয়? আপনাদের এই দশা হয় না। কিন্তু আপনারা আসলে দল করেন, ওই একজন কিছু দিল্লি পরে চলে আসেন, আসে চেয়ারে বসে যান। আপনাদের দলের প্রতি ওরকম কোনো ই নাই। আপনি দেখেন জামাতালারা কি করছে আপনার তাদের দলের জন্য, একজন 10 জনের কাজ করছে, আর আমাদের একজন ঘুমাইতে আচ্ছন্ন হয়ে যায়। এর গম আসে, নির্বাচন আসলে গম আসে, আর নড়তে পারে না, টাকা দেয় না, পয়সা দেয় না, এই সব গল্প শুনি খালি মাঠে যায় আমাদের নেতাদের কাছে। কেন টাকা খরচ করেন? তা তো কেউ 10 টাকা করেন না খরচ। আজকে এখানে কমিটির কথা বলতে হয়। বিগত 15 সালে একটি কমিটি দেওয়া হয়েছিল, আপনারা জানেন, চিতের বাজার প্রাইমারি স্কুলে। সেই কমিটি এখন পর্যন্ত, বিগত দিন পর্যন্ত ছিল। 10 বছর এই কমিটির বয়স হয়েছে। এই কমিটি আমি জানি না কতটুকু ফল পেয়েছি আমরা আগামীতে যাকে কমিটি দিই, সেই কমিটির একজন সভাপতি হতে হবে এই ইউনিয়নের চেয়ারম্যান পদমর্যাদার সমান। কারণ একজন আমাদের এই ইউনিয়নে কাকে চেয়ারম্যান বানাবেন আপনারা? আজ আপনারা তো অনেক কিছু আছে, আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান কাকে বানাবেন? আপনারা কি বাঁচছেন, বুঝছেন? সে সময় তো এক একজনের ঘাড়ে যে দাঁড়াবেন 10-12 জন দাঁড়ায় সব কটা ফেল করবেন, আর আপনার বিপক্ষের লোক তো একজনই দিয়ে দেবেন। সেই জন্য আপনারা সব এখন এক হয়ে এক জায়গায় থাকার চেষ্টা করেন, এদিক ওদিক দৌড়ই না বেড়ায়। এদিক ওদিক দৌড়লে কখনো কোনো দিন ফল পাবেন না আপনারা। পরে ওই নির্বাচনের শেষে কাঁদতে কাঁদতে বাড়ি যেতে হবে। এইখানে আমরা আগামীতে একটা কমিটি দেব, হয়তো এই কমিটি 3 জন কমিটিতে আসবে। আমাদের এখানে লোক হয়েছে হয়তো 10 জন মনে হয়। এর ভিতরেই আমরা 1-3 জনকে দিব। আমরা